আচ্ছা, শুনলাম বাংলাদেশে নাকি পেঁয়াজের দাম অধিক পরিমাণে বেড়ে গেছে। আপনারা কি কেউ শুনেছেন? আমি শুনি নাই, অনেকে শুন। কিন্তু হঠাৎ করে পেঁয়াজের দাম বাংলাদেশে এত বেড়ে গেল কেন? চলো তবে বাংলাদেশের মানুষের কাছ থেকে শোনা যাক। বাংলাদেশের মানুষ ভারতকে সাপোর্ট না করে অস্ট্রেলিয়াকে সাপোর্ট করার কারণে হেই, কি 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 বললি তুই? আরেকবার বল। বাংলাদেশের মানুষ ভারতকে সাপোর্ট না করে অস্ট্রেলিয়াকে সাপোর্ট করার কারণে দেখ, তোকে আমি প্রথমেই বলবো, মুঁহ সে সুপারি নিকাল কে বাত কর রে বাবা। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके मुंह में पैदाइशी सुपारी है, ये तोतला है। এই জায়গায় বেশিরভাগই অস্ট্রেলিয়ারে সাপোর্ট করার কারণে এই জন্য ইন্ডিয়া বাংলাদেশকে পেঁয়াজ দেওয়া বন্ধ করে দিয়ে হ্যাঁ ঠিকই তো, আমাদের বড় ভাই একদম ঠিক বলেছে। তোরা সাপোর্ট না করলেও অন্তত চাপোর্টটা তো করতে পারতিস। তাহলে শুধু পেঁয়াজ কেন, চাল ডাল তেল নুন আদা রসুন খয়ের সুপারি সব কিছু পেয়ে যেতিস। আরে দেখো বড় ভাই, বাংলাদেশ ইন্ডিয়াকে ক্রিকেট খেলায় সাপোর্ট না করার সাথে পেঁয়াজের কোনো সম্পর্ক নেই, এটা কি জানো? জানি না। তাহলে এইভাবে উল্টো পাল্টা কথা বলছো কেন? আর হ্যাঁ ভাই, একটা কথা বলি, তোরা ইন্ডিয়াকে পাকিস্তানকে অস্ট্রেলিয়াকে কাকে সাপোর্ট করবি সেটা সম্পূর্ণ তোদের ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে ইন্ডিয়ার কোনো মাথা ব্যথা নেই। তবে এসব উল্টোপাল্টা গুজব ছড়াস না যে বাংলাদেশ ইন্ডিয়াকে সাপোর্ট করেনি বলে পেঁয়াজ দিচ্ছে না, কারণ এই ধরনের কথাবার্তা বললে নিজেদেরকে মূর্খতা বা বোকামির পরিচয় দিস না। ঠিক বলেছো। এটা আপনার অস্ট্রেলিয়া ভারত খেলা হয়েছে, আমাদের বাঙালি সাপোর্ট করছে। আচ্ছা, শুধু পেঁয়াজ বন্ধ করছে, শুনে ইন্ডিয়া সব বন্ধ করে, আমরা কোথায় যাব? আরে ভাইজান, কোথাও যেতে হবে না, অস্ট্রেলিয়া থেকে পেঁয়াজ আসছে গরুর গাড়িতে করে। মাটিতে লুঙ্গি পেতে রেখো, পেঁয়াজ বছর দশকের মধ্যে পৌঁছে যাবে, কারণ গরুর গাড়িতে আসছে তো একটু সময় লাগবেই। আমরা ডাল খাচ্ছি, চাল খাচ্ছি, ইন্ডিয়া এমন কোনো পণ্য নয় আমরা না খাচ্ছি। দেখ ভাই, তোরা সবই বুঝিস, তারপরেও ইন্ডিয়ার পিছনে কাটি করতে ছাড়িস না। কিছু মানুষ আছে দেখবেন, যারা যেই থালায় খায় সেই থালায় হাগে। এদের স্বভাবটা অনেকটা সেই কুকুরের বাঁকানো লেজের মতো, আপনি হাজার চেষ্টা করলেও সোজা করতে পারবেন না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি। দেখুন, দুধ কলা দিয়ে কালসাপকে আপনি যতই পোষ মারান না কেন, সে সুযোগ পেলে আপনাকে ছোবল মারবেই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দেখ মামুনি, ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা সুসম্পর্ক রয়েছে, সেটা বাংলাদেশ এবং ভারতের দুই দেশের মানুষ ভালো করেই জানে। আর তোদের দেশে পেঁয়াজের দাম হুট করে বেড়ে গেল, এটার পিছনেও কিন্তু ভারতের কোনো হাত নেই, এটা বাংলাদেশের মানুষ ভালো করেই জানে। কিন্তু তারপরে বাংলাদেশের কিছু মানুষ কেন বলছে যে বাংলাদেশ ইন্ডিয়াকে ক্রিকেট খেলায় সাপোর্ট না করার কারণে ভারত বাংলাদেশকে পেঁয়াজ দিচ্ছে না। यही नहीं, अभी और सुनिए। কারণ যখন বাংলাদেশে যখন যে অস্ট্রেলিয়া জিতলো, বাংলাদেশের মনে করেন সবাই মিছিল করছে, অনেক আনন্দ ফুর্তি করছে, এই কারণে হইতে পারে। আরে দাদা, না 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 না, হতেই পারে না। বাংলাদেশে সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, সে কাকে সাপোর্ট করবে। সে চাইলে পাকিস্তানকে অস্ট্রেলিয়াকে ইন্ডিয়াকে যাকে ইচ্ছা সাপোর্ট করতে পারে। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। বুঝলেন, আপনাদের সকলের মুখে একই কথা শুনছি যে বাংলাদেশ ক্রিকেট খেলায় ইন্ডিয়াকে সাপোর্ট না করায় ইন্ডিয়া বাংলাদেশকে পেঁয়াজ দিচ্ছে না। আপনাদের এই কথাগুলো শুনে আমার একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়ে গেলেও গাঁজার দাম নিশ্চয়ই কমে গেছে, না হলে মানুষ এত আবল তাবল বলছে কি করে। बात तो सही है। दौड़ना तो पड़ता है। ডিয়ার বাংলাদেশের জনগণ, ইন্ডিয়া ফাইনালে হেরে যাওয়ার সময় তোমরা তোমাদের দেশে খুব আনন্দ করেছো, ঈদ পালন করেছো। এবার তো তোমাদের দেশে অত্যাধিক পরিমাণে পেঁয়াজের দাম বেড়ে গেছে, সাধারণ মানুষের কিনতে তো ড্যাশ ফে এটাই যাচ্ছে। এবার তাহলে আমরা এবার ঈদ পালন করি। ঈদ মুবারক ভাইজান, তোমাদের দাওয়াত থাকলো, এসো 2-4টে করে পেঁয়াজ নিয়ে যেও, কেমন? আচ্ছা ঠিক আছে। দেখো, ইন্ডিয়া যখন ফাইনালে হেরে গিয়েছিল, কাটা ঘায়ে তোমরা নুনে ছিটে দিয়েছিলে, খুব এনজয় করেছো, ঈদ পালন করেছো। এবার তো তোমাদের দেশেও সেম অবস্থা, সেরকম কিছু একটা ব্যাপার। তাহলে এবার আমরা একটু এনজয় করি নাকি? দেখো ভাই লোক, ইন্ডিয়া ফাইনালে হেরে যাওয়ায় যখন সারা দেশের মানুষ কান্নাকাটি করছিল, তখন তোমরা কাটা ঘায়ে নুনের ছুটা দিয়ে খুব মজা নিয়েছিলে। এখন তো তোমাদের অবস্থা সেই রকম কিছুটা। এবার আমরা একটু মজা নিই, দেখ কেমন লাগে। কেন জানি না, বাংলাদেশে পেঁয়াজের দাম অত্যাধিক পরিমাণে বেড়ে যাওয়ার কারণে আমাদেরও আজ কেমন যেন ঈদ পালন করতে ইচ্ছা করছে। আচ্ছা, তার আগে আমরা বাংলাদেশের দু একজনকে জিজ্ঞাসা করে দেখি যে বাংলাদেশে পেঁয়াজের দাম এত অত্যাধিক পরিমাণে বেড়ে যাওয়ায় তাদের কেমন লাগছে। हाँ, ये कर लो पहले। বলছি ভাইজান, তোমাদের দেশের 50 টাকার কেজি পেঁয়াজ এখন 200 টাকা, কোথাও বা 240, আবার কোথাও বা তারও বেশি দামে বিক্রি হচ্ছে। তা এগুলো তোমাদের কেমন লাগছে? ভেরি গুড, আমি জানতাম তোদের অসাধারণ লাগবেই। আসলেই তোরা না অসাধারণ। আর কারা যেন বলছিল ইন্ডিয়া হেরে যাওয়ার পর ইন্ডিয়া থেকে টিভি ভাঙার শব্দ পাচ্ছিল। ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে হেরে যাওয়ার পর বাংলাদেশের কিছু মানুষ বলছিল তারা নাকি ভারত থেকে টিভি ভাঙার শব্দ শুনতে পাচ্ছিল।
আর এখন আমরাও না বাংলাদেশ থেকে কুমিরের মতো পেঁয়াজ চাওয়ার মায়া কান্না শুনতে পাচ্ছি। পেঁয়াজ দাও দাদা দুটো, পেঁয়াজ দাও দাদা দুটো। আরে এই মানুষের বাচ্চাটা নিচে ওইভাবে বাঁদরের মতো হাঁ করে আছে কেন? ওরে কে আছিস? ওর মুখে দুটো পেঁয়াজের খোসা ছুঁড়ে মার। अरे दादा কেন পেঁয়াজের খোসা কেন? ওকে তো পেঁয়াজ ছুঁড়েও মারা যেত। আরে না ভাই, ওকে পেঁয়াজ ছুঁড়ে মারা যাবে না, কারণ ওদের পেঁয়াজ কেনার মতো অকাত নেই। নিকাল লাউড়ে পহলি ফুরসত মে তো এই সবকিছু মিলাই আমরা চাচ্ছিলাম হচ্ছে ইন্ডিয়ার পরাজয়, এবং ইন্ডিয়ার পরাজয়ে যতটা না অস্ট্রেলিয়া জিতাই খুশি হয়েছি, তার চেয়ে বেশি খুশি হয়েছি ইন্ডিয়া পরাজিত হওয়ার কারণে। সবকিছু মিলিয়ে আমরা চাইছিলাম বাংলাদেশের পেঁয়াজের দাম গাড় ফাটা পরিমাণে বেড়ে যাক। আমরা আমাদের দেশে অল্প টাকায় কেজি কেজি পেঁয়াজ কিনে যত না খুশি হয়েছি, তার থেকে আরো অনেক বেশি খুশি হয়েছি বাংলাদেশে পেঁয়াজের দাম গাড় ফাটা পরিমাণে বেড়ে যাওয়ায় আর সাধারণ মানুষ কিনতে না পারায়। দেখ কেমন লাগে। ঈদ মুবারক ভাইজান, ঈদ মুবারক। কষ্ট যে না, খুব কষ্ট যে বলো। শোনা গো আমার। ভারতের বিপক্ষে যদি কলা গাছও খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হবো, কিন্তু ভারতের সাপোর্টার হবো না। আমাদের দেশে অতিরিক্ত পেঁয়াজ যদি পচেও যায়, আমরা নদীতে পুকুরে ফেলে দেব, তাও ভালো, তবু বাংলাদেশকে দেব না। দেখ কেমন লাগে খুকি, দেখ কেমন লাগে। খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ 50 টাকার কেজি পেঁয়াজ 240 260 টাকায় কিনছে। এটা দেখে আমাদেরও খুব ভালো লাগতাছে, খুব ভালো লাগতাছে। আনন্দের ঝর্ণা না, মহাসাগর বয়ে যাচ্ছে। শাবাশ বেটা। এ ভাই শোন, বিরাট কোহলির প্যান্ট খুলে যায়নি, বরং পেঁয়াজের দাম শুনে তোদের জাতীয় প্রতীক মানে ডিজিটাল লুঙ্গি তোদের খুলে যাচ্ছে। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস, ইন্ডিয়া তার অকাত দেখিয়ে দিয়েছে। সামান্য পেঁয়াজ বন্ধ করে দিয়েছে, তাতেই তোদের প্যান্টে সুসু বেরিয়ে যাচ্ছে। আবার সবকিছু বন্ধ করে দিলে তো প্যান্টে হেগে ফেলবি। গজব বেজতি। কারণ তারা চোর, তারা সবসময় চুরি করে, তারা একটা পৃথিবীর কেউ পারে না, কারণ ওরা চোর। বাংলাদেশের কিছু মানুষ ভারতকে চোর বলছে, কিন্তু ব্যাপার সেটা নয়। কথা হলো, গতকাল আমাদের গ্রামে পেঁয়াজ তোলা হয়েছিল মাঠ থেকে, তাই প্রত্যেকের বাড়িতেই যথেষ্ট পরিমাণে পেঁয়াজ ছিল। আর পেঁয়াজ যেহেতু নতুন মানে কাঁচা, তাই সকলেই কম বেশি কেউ বাড়ির ছাদে কেউ বাড়ির উঠোনে শুকোতে দিয়েছিল। কিন্তু তাজ্য ব্যাপার, আজ সকালে উঠে দেখি কারো বাড়িতে একটাও পেঁয়াজ নেই। এত পেঁয়াজ চুরি করলো কে ভাই? আমাদের দেশের মানুষ তো চুরি করতে পারে না, কারণ অল্প টাকায় কেজি কেজি পেঁয়াজ পাওয়া যাচ্ছে। তাহলে কি পাশের দেশ থেকে কেউ এসেছিল? ব্যাপারটা খতিয়ে দেখা দরকার। আর আপনি যদি জেনে থাকেন কমেন্টে জানাবেন তো কারা চুরি করেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি।